নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমাদের একটা ছোটোখাটো ফিস্ট আছে, তা আপনাদেরকে দেখাবো কি কি রান্না হয়। এখন আমি বলে দিচ্ছি কি কি রান্না হবে ফিস্টিতে। ফ্রাইড রাইস হবে, চিকেন হবে কষা, আর পনির কাজু হবে, তার সঙ্গে চাটনি। আমি প্রতিটা রান্না আপনাদেরকে দেখাবো এবং আমার প্রতিটা রান্নার পাশে প্রত্যেকটা উপকরণ আমি লিখে দিই, যাতে আপনারা প্রতিটা রান্না করে খেতে পারেন এবং সবাইকে খাওয়াতে পারেন। আমি এই যে রাইসের চালটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, কত বড় বড় হয়েছে দেখুন। বাসমতি রাইস, এটা 1 কেজি আছে। এইবারে আমি পরিষ্কার করে জলে ধুয়ে হাঁড়িতে রেখে দিয়েছিলাম। এইবারে এটাকে উনানে বসিয়ে দেব। উনুন ধরানো হয়ে গিয়েছে, এবার আমি উনানে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। উনুনে হাঁড়িটা বসিয়ে দিলাম, এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই ফ্রাইড রাইস করার জন্য আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, এটাকে কেটে নিচ্ছি। লেবুগুলোর দানাগুলো পুরো ছাড়িয়ে নিচ্ছি আমি। এইভাবে ছাড়িয়ে নিলাম দানাগুলো সির কেটে। ফুটে উঠেছে চালটা, জল। এইবার আমি লেবুগুলোকে দিয়ে দিলাম। ফ্রাইড রাইস করার জন্য যে ভাতটা হচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম লেবু। এইবারে আমি ওতে ভিনিগার 2 টেবিল চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো নুন বা লবণ দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি চালের মধ্যে। ভাত ফুটছে, তার মধ্যে সব রকম দিয়ে দিচ্ছি। যেহেতু সাই ফ্রাইড রাইস হচ্ছে, ওই জন্য অনেক কিছু দিচ্ছি এর মধ্যে। এইবার আমি 100 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। ভাত হয়ে আসছে, চালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে রাইস করার জন্য। দেখতে পাচ্ছেন কত বড় বড়। এবারে আমার ভাত হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। ভাত আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি ভাতটাকে ছেঁকে নেব জল থেকে। যা যা মশলা দেওয়া আছে যাতে না ফ্যানের সঙ্গে বেরিয়ে যায়, তার জন্য আমি এইভাবে চুপি দিয়ে ছেঁকে নিচ্ছি। এইভাবে আমি চুপড়ি দিয়ে অল্প অল্প করে এইভাবে ভাতটা হয়ে গেছে। দেখুন
কত সুন্দর ঝুড়ো ঝুড়ো দেখতে পাচ্ছেন, আর কি বড় বড়। এইভাবে থাক, ঠান্ডা হোক। রাইসে দেওয়ার জন্য, সাই ফ্রাইড রাইসে দেওয়ার জন্য আমি এতে 250 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছি। এবারে 3টে গাজর আছে, এটাকে কেটে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলোকে, এবারে এগুলোকে কেটে নেব। আমি এগুলোকে লম্বা লম্বা কাটছি, চৌকোও কাটতে পারেন আপনারা, যে যেমন সুবিধা সেইভাবে কাটতে পারেন। যেহেতু এগুলো ভাজা হবে, সিদ্ধ করবো না, অনেকেও সিদ্ধ করে নিয়ে রাইসে সবজিগুলো দেয়, আমি কিন্তু ভেজে নেব এগুলো। এইভাবে কেটে নিচ্ছি আমি গাজরগুলোকে। আমার রান্নাঘর জয়গুরু 77, আজ আমাদের ছোটোখাটো একটা ফিস্ট হচ্ছে, যার জন্যে অনেক কিছুই রান্না হচ্ছে। আমি সাই ফ্রায়েড রাইসটা দেখাচ্ছি। বিয়েবাড়িতে ওই রকম ফ্রায়েড রাইস হয়, বিয়েবাড়ির মতন পুরো একদম বিয়েবাড়িতে যে ফ্রায়েড রাইসটা খাওয়া হয় সেই রকমই। খেতে খুবই টেস্টি। প্রথমে কিভাবে করছি সবাই দেখুন, তারপরে হচ্ছে নিজেরা করে বা বানিয়ে খান, সবাইকে বানিয়ে খাওয়ান, তারপরে কমেন্টে জানান প্রত্যেকবারের মতো কেমন হলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা টিপে রাখবেন, সব ভিডিও আমার দেখতে পারবেন। ঘরে বসে নতুন নতুন রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন। আর প্রত্যেকটা ভিডিও, আমার চ্যানেলের প্রতিটা ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দারুণ দারুণ রান্না করি, তার উপরে ভিডিও ছাড়ি সুন্দর সুন্দর, সেগুলোকে দেখার জন্য আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটা, তবেই সব কিছু দেখতে পাবেন। আমি একা একাই রান্নাটা করছি, সবাই কেউই নেই, সবাই ফিস্টি করছে কিন্তু কেউই নেই আমার পাশে, যার জন্য আমি পুরোভাবে নিজেকে দেখাতে পারছি না। ভিডিওটা নিজেই ক্যামেরা করছি আর নিজেই সব কাটাকুটি করছি। সব বাইরে বেড়াতে গেছি যে যার মতো। ভিনিগারটা দেয়া হলো, খুবই সাদা হবে রাইসটা, এত সাদা হবে। এবার আমি একটা গোটা ক্যাপসিকাম কেটে নিচ্ছি, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। ক্যাপসিকামটা এইভাবে কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিচ্ছি। এই ফ্রায়েড রাইসটা একবার খেলে মনে হয় যেন আবার করে খাই। একবার করে দেখে খেয়ে বুঝতে পারবেন যে কেমন সুন্দর খেতে আর কতটা ভালো, কতটা সুইট মিষ্টি। এর সঙ্গে পনিরও খেতে পারেন, চিকেনও খেতে পারেন, আবার মটনও খেতে পারেন। আমি আজকে পনির করব আর চিকেন করব।
250 গ্রাম বিনস কড়াই আছে, আমি এগুলোকে ভালো করে সুন্দর করে কেটে নেব। একটু লম্বা লম্বা করে কাটবো, দেখতে খুবই সুন্দর হয়, যার জন্য এইভাবে কেটে নেব। লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করে কাটবো। আমার একটু সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, যার জন্য ফুসফাস হচ্ছে। নিজেকে যে ভিডিওটায় দেখাবো যে কিভাবে কি করছি না করছি, পুরো দেখাতে পারছি না, কেউ নেই আমার কাছে, সবাই যে যার কাজে চলে গেছে। অবশ্য ফিসটা বেশি কেউ নিয়ে হচ্ছে না, পিকনিকটা 5 জন আছি আমরা, 4 জনের মধ্যে একজন মাংস খায় না, তার জন্যই বিশেষ করে পনিরটা বানানো হচ্ছে। ফ্রাই প্যানে ফ্রাইড রাইস করার জন্য এখন আমি বিনসগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। আমার রান্নাঘর জয়গুরু 77। আগে আমি শুধু রান্নাই দেখাতাম, এখন প্রচুর ভিডিও করি, সুন্দর সুন্দর গান, তারপরে হাসির ভিডিও, সব রকমই করি। রান্নাটা একটু খরচ আছে না, যার জন্য আমাদের তো, ধরো আমরা চাষি মানুষ, সত্যি কথা বলছি আপনাদেরকে, সব সময় হয়ে ওঠে না, রান্নার খরচ আছে প্রচুর, যার জন্য ভালো ভালো রান্না সব রকম আমি আপনাদেরকে দেখাতে পারি না সব সময়। আমি খুব দেখাতাম, এখন একটু অসুবিধে হচ্ছে চাষবাসের আমাদের, যার জন্য মাঝে মাঝে রান্নাগুলো দেখাচ্ছি। রান্নাগুলো অবশ্যই আপনারা দেখবেন, কেমন হলো না হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার তো প্রত্যেকটা রান্নার পাশেই প্রত্যেকটা উপকরণ দেওয়া থাকে, রান্নার কিভাবে কি করছি, কি কি উপকরণ লাগে সবই তো বলে দিই আপনাদেরকে। আমরা তো চাষবাস করে খাই, যার জন্য সব সময় টাকা পয়সা হয়ে ওঠে না, তাই সব সময় ভালো ভালো রান্না আপনাদেরকে দেখাতে পারি না। এবার আমি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিচ্ছি রাইসে দেওয়ার জন্য, এইভাবে চিড়ে নিচ্ছি। রাইসটা একটু ঝাল ঝাল হবে, খুব ঝাল না, মোটামুটি, মানে খেতে একটু বেশ ভালো লাগার জন্য, যার জন্য কাঁচা লঙ্কাগুলোকে আপনাদের দিতে বলছি। এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে শাহী ফ্রাইড রাইস। কাঁচা লঙ্কাগুলো চেরা হয়ে গিয়েছে, রাইসে দেওয়ার জন্য সমস্ত কিছু আমার কাটা হয়ে গিয়েছে, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, বিনস, আর এই কাজু কিশমিশ ভিজানো ছিল, 10 টাকার কাজু 10 টাকার কিশমিশ দিচ্ছি আমি, আপনারা বেশি করে দিতে পারেন কাজু কিশমিশটা। আর এই হলো কড়াইশুঁটি, এই হলো রাইস। গরম হয়ে গিয়েছে, এবার আমি সবজিগুলো, ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নেব।
তেল দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গিয়েছে, আমি এবারে অল্প পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচ ঘি দিয়ে দেবো কড়াইতে। সাদা তেল দিয়েছি পরিমাণ মতো, এইবার আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা সবাই তো খেতে ভালোবাসে না, ওই জন্য 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম কড়াইতে। এবারে আমি প্রথমে বিনসগুলোকে দিয়ে দিচ্ছি। বিনস, তারপরে ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবারে গাজর দিচ্ছি, হালকা একটু নাড়াচাড়া করে নিই। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এবারে স্বাদ মতো নুন দিয়ে দেবো আমি। রাইসে তো নুন দেওয়াই আছে, সবজির জন্য আমি নুনগুলো দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলাম। এইবারে কড়াইশুঁটিটা দিচ্ছি, 250 গ্রাম কড়াইশুঁটি। একটু হালকা আঁচে আমি এগুলোকে বয়েলড হতে দেবো বা সিদ্ধ হতে দেবো। এবার নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ঢেকে দেব, যাতে সিদ্ধ বা বয়েলড ভালো করে হয় সবজিগুলো। একবার করে খুলে আমি ফ্রাই রাইস হচ্ছে, তার সবজিগুলো ভালো করে ভাজা হচ্ছে, নেড়ে দিচ্ছি। আবার ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন সবজি আমার সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকটা কমে এসছে। আর আমি দেখে, হ্যাঁ, সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে আমি কাজু আর কিশমিশটা ছড়িয়ে দেব। কাজু কিশমিশটা ছড়িয়ে দিলাম। এবার এটা আমি নামিয়ে নেব। হালকা আছে একটা ডেচি বসিয়ে দিলাম আমি, তাতে অল্প রাইস দিয়ে দিয়েছি। এবারে তেল সমেত বা ঘি সমেত অল্প অল্প আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পুরো রাইসটা অল্প অল্প করে দিয়ে দেব আর সবজিগুলো দিয়ে দেব। এরকম দিলে পুরো সবজিটা রাইসের সঙ্গে মিশে যায়, আর একবারে দিয়ে দিলে রাইসটা সবজিগুলো ভালো মিক্স করে না। বেশি তেল বা ঘি দিই, যাতে ঘরোয়া খাবার যাতে সবাই খেতে পারে, তার জন্য এইভাবে করা হচ্ছে। এইভাবে মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি
দেখুন কত সুন্দর একটা এসে গেছে, কালার এসে গেছে। ভাতটাও খুব সুন্দর হয়েছে, গোটা গোটা একদম। এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে শাহী ফ্রাইড রাইস। এটা সবটাই দিয়ে দিলাম আমি। চার মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। নরম একদম আছে। গ্যাসে রান্না করলে গ্যাসের ওভেন একদম লো করে দেবেন। 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবেন দমে। 4 থেকে 5 মিনিট হয়ে গিয়েছে। আমি এবারে রাইসটাকে নামিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে।